যারা জ্ঞানী, যারা আলেম, তারাই আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। অর্থাৎ যারা প্রকৃত আলেম, প্রকৃত জ্ঞানী, তারা কখনো জাল হাদিস বর্ণনা করবে না, ভুলভাল কাহিনী বর্ণনা করবে না। কারণ আল্লাহই বলছে তারা আল্লাহকে সব চাইতে বেশি ভয় করে। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে তাহলে সেই ব্যক্তি কি জাল হাদিস বর্ণনা করতে পারে? কি বলেন? ওই ব্যক্তি জাল হাদিস বর্ণনা করতে পারে না, মিথ্যা কাহিনী বর্ণনা করতে পারে না, কোনো জারি গানের কাহিনী বর্ণনা করতে পারে না, হুলিয়া নামার কাহিনী বর্ণনা করতে পারে না, কোনো পুঁথির কাহিনী বর্ণনা করতে পারে না, সমাজে প্রচলিত আছে এমন বিষয়ও বর্ণনা করতে পারে না। ঠিক কিনা বলেন? তা বলছে, রাজা মহাশয়, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। একদিন আপনার ঘরে চুরি করতে এসে আমি সংবাদ শুনি, আমি নামাজ রোজা ধরেছিলাম, কিন্তু এই নামাজ পড়তে পড়তে এত মজা আমি পেয়ে গেলাম, এই সালাতের ভিতরে, আল্লাহর ইবাদতের ভিতরে এত মজা পেলাম, আমি তো এখন চুরিদারি কিছু করি না। আমি নিয়ত করেছি যে যেই ভুল নিয়তে আমি এটা শুরু করেছি, এই ভুল নিয়তটা আমি শুদ্ধ করে ফেলেছি। আমি এখন আপনার মেয়ে বিয়ে করতে চাই না। আমি সাধারণ একটা ছেলে, আমি সাধারণ আর একটা সাধারণ মেয়েকে বিয়ে করে আমার জীবন যাপন করতে চাই। সুবহানাল্লাহ বলেন। সত্য আপনি গ্রহণ করবেন। যুগে যুগে, কালে কালে সত্য গ্রহণ করার জন্য মানুষের উপর অনেক অত্যাচার ও বিচার করা হয়েছে। নবী রাসূলদেরকে হত্যা করা হয়েছে। আমার নবীকে পাগল বলা হয়েছে। ৬৮ নম্বর সূরার ২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমার রবের অনুগ্রহে তুমি মাজনুন নাও, তুমি পাগল নাও। নবীকে গণক বলা হয়েছে, নবীকে কবি বলা হয়েছে। সূরা আল হাক্কা ৬৯ নম্বর সূরার ৩০, ৩১, ৩২, ৩৩ নম্বর আয়াতের দিকে দেখেন। অর্থাৎ অনেক অপবাদ আসবে, অনেক ধরনের অত্যাচার অবিচার আসবে, এটাকে মেনে নিতে হবে। সত্যকে লালন পালন করতে হলে অবশ্যই এই অত্যাচার অবিচারগুলো মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বান্দারা, সত্যকে লালন পালন করতে চাও, আমার নূহের দিকে তাকাও। নূহ যখন বলল, ও আল্লাহ, এই তো আমার সন্তান ডুবে যাচ্ছে। সূরা হুদ ১১ নম্বর সূরার ৪৫, ৪৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, লাইসা মিন আহলিক, তোমার এটা তোমার পরিবারের অন্তর্ভুক্ত না। ও নূহ, তোমার পরিবারের লোক সে না, সে তোমার পরিবার না। নূহ আলাইহিস সালাম নিজের চোখের সামনে তার ছেলেকে পানিতে ডুবে যেতে দেখলেন, ভেসে যেতে দেখলেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি পিতার বিরুদ্ধে চলে গেলেন। তিনি বললেন, এই মূর্তি পূজা করা যাবে না। মূর্তিগুলো ভেঙে ফেললেন, ভেঙে বড়টার কাঁধে এবার তিনি কুঠার ঝুলিয়ে রাখলেন, অস্ত্র ঝুলিয়ে রাখলেন। লোকজন বলে, আমাদের সমাজে একটা লোক আছে, একটা ছেলে আছে ইব্রাহিম নাম, ওই ছেলেটাই আমাদের মূর্তির বিরোধিতা করে, তার কাছে জিজ্ঞাসা করো। জিজ্ঞাসা করা হলো, তিনি বলছেন, ওই বড়টাকেই জিজ্ঞাসা করো। লোকজন বলছে, সেটা কি কথা বলতে পারে? তখন বলছে, আমার জ্ঞাতি গোষ্ঠীর লোকেরা, ও আমার বাবা, ও আমার চাচা, ও আমার খালা খালু, যেটা কথা বলতে পারে না, ভালো মন্দ করতে পারে না, নিজেকেও বাঁচাতে পারে না, সেটার কেন তোমরা পূজা করো? এবার তারা সিদ্ধান্ত নিল যে তাকে এবার আমরা শাস্তি দেব। কি শাস্তি দেব? তার পিতাও তাদের পক্ষে চলে গেল, অর্থাৎ ছেলের বিরুদ্ধে তার পিতা চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার বিরুদ্ধে চলে গেলেন। এবার সবাই একত্রিত হয়ে তাকে আগুনে নিক্ষেপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল আম্বিয়া ২১ নম্বর সূরার ৬৯ নম্বর আয়াত, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন পিতা ও সন্তানের বিরুদ্ধে চলে গেল, এলাকার লোক, জ্ঞাতি গোষ্ঠী কেউ তার পক্ষে নাই, এবার আল্লাহ আগুনকে নোটিশ জারি করে দিলেন, নির্দেশ প্রদান করে দিলেন। আমরা বললাম কুলনা, আমরা বললাম অর্থাৎ আমি আল্লাহ নিজে বললাম, ইয়া নারু কুনি, ও আগুন আমার ইব্রাহিমের জন্য নাতিশীতোষ্ণ হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই সত্য লালন করতে গিয়ে আপনাকে আমাকে কি করতে হবে? ত্যাগ স্বীকার করতে হবে। এর পরের পয়েন্ট হচ্ছে যে নিজের ভুল দেখতে হবে। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৮৬ নম্বর আয়াত। ও আল্লাহ,
যদি আমরা ভুলে যাই অথবা যদি ভুল করি আমাদেরকে পাকড়াও করবেন না, সুবহানাল্লাহ বলেন। যদি ভুলে যাই বা ভুল করি আমাদেরকে পাকড়াও করবেন না। আল্লাহ, সত্য লালন করি, সত্যের পথে চলি, আমাদেরকে পাকড়াও করবেন না। সত্য লালন করা হচ্ছে ওটা যে সত্যকে সত্য হিসাবেই আপনাকে দেখতে হবে। 5 নম্বর সূরার 8 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে হে ইমানদার বান্দাগণ, সত্য ন্যায়ের সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হও। কারোর বিরুদ্ধে তোমাদেরকে যেতে গিয়ে যেন তোমরা এমন না করো যে তোমরা বলবে যে আমরা ন্যায় বিচার করব না। অর্থাৎ কোনো হিন্দুর বিরুদ্ধে যেতে গিয়ে, কোনো দলের বিরুদ্ধে যেতে গিয়ে নিজের দলের বিরুদ্ধেও আপনি যেতে পারেন, ঠিক কিনা বলেন? আপনার দলের লোকজন যদি খারাপ কাজ করে, আপনি বলবেন যে আমি এই দল করি কিন্তু আমার দলের লোকজন খুব খারাপ কাজ করে। আমাদের দেশে হয় কি, মানুষ এমন অন্ধ দল করে যে কয় আপনার দলের নেতা তো দেখলাম যে দাঁড়ায় প্রস্তাব করছে, কয় তুমি ভুল দেখছো, আমার দলের নেতা এটা আল্লাহর ওলি, গতকাল দেখছি নামাজের সময় উনি নামাজ পড়ে নাই, কয়টা তুমি ভুল বলছো, আমার নেতা তাহাজ্জুদ পর্যন্ত পড়ে। আমি দেখলাম তোমার নেতা মদ খাচ্ছে, কয়টা সম্পূর্ণ মিথ্যা কথা, আমার নেতা কোনো সময় মদ খায় না, আমার এই দলের কেউ একজন মদ খায় না। বলে কিনা এরকম মানুষ, বলে কিনা? মানে নিজের দলের কোনো ভুল ত্রুটি নাই, আর যদিও বা ভুল ত্রুটি স্বীকার করে, সায় সামান্য একটু থাকতেই পারে, মানুষ মাত্র ভুল হয়। কিন্তু অন্য দলের যখন আমরা ভুল ত্রুটি ব্যাখ্যা করি তখন কি বলি, দেখো গতকালকে এই জায়গায় হামলা করেছে, কারা করেছে? ওই চৌগাছায় হামলা করেছে, কারা করেছে? 4-5টা মনে রাখে। খালিশপুর যে খুলনা খালিশপুরে যে হামলাটা হলো, ওটা কারা করেছে? সিলেটের চা বাগানে যে মানুষকে মেরেছে, এটা কারা করেছে? অর্থাৎ দেশের 4-5টা সে মুখস্থ রাখে, মুখস্থ রেখে একসাথে বলে, ঠিক না বলেন? আর নিজের দল তো পুরো গ্রামেই অপকর্ম করে বেড়াচ্ছে, করছে না? এটা সে বলে না বা বলতে চায় না। এই কারণে সত্যকে লালন করতে হলে সঠিকভাবে সত্যকে লালন করতে হবে। নিজের বাবার বিরুদ্ধেও সাক্ষ্য দিতে হবে, ঠিক কিনা বলেন? নিজের দলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে, কওমের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে, নিজের ভাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে, তাহলে আপনি সত্যকে লালন পালন করতে পারবেন, ঠিক কিনা বলেন? তাহলে আমরা সত্যকে কিভাবে লালন পালন করব, আজকের বিষয় ছিল সত্যকে কিভাবে লালন পালন করব। 1 নম্বর পয়েন্ট বলেছি যে সত্যকে জানতে হবে। 2 নম্বর পয়েন্ট বলেছি সত্যকে গ্রহণ করতে হবে। 3 নম্বর পয়েন্ট বলছি সত্য মিথ্যার পার্থক্য করতে হবে। 4 নম্বর পয়েন্ট বলেছি, কি বলেছি? যে ত্যাগ স্বীকার করতে হবে, তো সর্বশেষ বলেছি। আরো অনেকগুলো পয়েন্ট বলেছি, তো আপনারা এই পয়েন্টগুলো দেখে নেবেন। আমাদের একটা চ্যানেল খোলা হয়েছে ইউটিউবে, ফেসবুকে, মসজিদ আহলিল মুনির নাম কি দেওয়া হয়েছে। এই মসজিদ থেকে যতগুলো বয়ান দেওয়া হচ্ছে, সুরের বয়ান, এই বয়ানগুলো আপনারা ওই চ্যানেলে পাবেন। আর আমার লেকচার পাবেন কিউএস ফাউন্ডেশন, অর্থাৎ কোরআন সুন্নাহ ফাউন্ডেশনে। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সকলকে কোরআন সুন্নাহর জন্য, সত্যের জন্য, নবী রাসূলের আদর্শকে ফলো করার জন্য কবুল মঞ্জুর করুক। সকলে বলে আমিন। আল্লাহ আমাদের মাফ করে দিন, আমাদের মা বাবাকে মাফ করে দিন, আমাদের ছেলে মেয়েগুলোকে ইমানদার মুত্তাকি বানিয়ে দিক, এবং যারা কবরস্থ হয়ে আছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।